সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ তাআলার নিকট যে কোনো দিনের নেক আমলের চেয়ে সবচেয়ে বেশি দামি আমল হলো জিলহজ মাসের 10 দিন। ঠিক না বেটি কথা বলেন? সবচেয়ে বড় দামি আমল হলো কি? জিলহজ মাসের 10 দিনের প্রথম 10 দিনের আমল হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি। সবচেয়ে বেশি কি দামি? এই জন্য আল্লাহ পাক কসম খাইছেন ওয়ালায়ালিন আশ, 10 রাতের কি খাইছেন? কসম খাইছেন। এই জন্য জিলহজ মাস, শাওয়াল, জিলকাদ, জিলহজ, এই 3 মাস হলো হজের মাস। এই 3 মাস হলো কি? হজের মাস। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে একবার বড় হজ করছেন আর উমরা করছেন 3 বার। কোন হাদিসে আছে 4 বার, কোন হাদিসে আছে কি 4 বার। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم حجة واحدة واعتمر 3 عمر। আল্লাহ পাকের নবী বলেন আমি জীবনে একবার হজ করছি আর উমরা করছি 3 বার। আর এক হাদিসে 4 বার আছে, 4 বার আছে। কয়বার? 4 বার নবীজি কি করছেন? উমরা করছেন। এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন খুব দামি আল্লাহ তাআলার কাছে। প্রথম 10 দিন কি খুব দামি। এই জন্য হাদিসের মধ্যে আছে قالوا يا رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرج من ذلك بشيء। লোকেরা জিজ্ঞাসা করলে আল্লাহ রসুল, আল্লাহর পথে জিহাদও নাই, এত দামি নয়। তিনি বলেন না, আল্লাহর পথে জিহাদ এত দামি নয়, তবে যেই ব্যক্তি তার জানমাল নিয়ে জিহাদের জন্য বাইরে গেছে এবং এর কোনো একটি নিয়েও সে ফিরে আসে নাই, এটা হলো আলাদা কথা। কিন্তু আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি দামি হলো জিলহজ মাসের 10 দিনের আমল। ঠিক না বেটি কথা বলেন? জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি কি দামি। 2 নম্বর ফজিলত হলো জিলহজ মাসের ফজিলত কি দাম আল্লাহ পাকের নবী হাদিসে বলেন قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام أعظم عند الله ولا أحب إليه من العمل فيهن من هذه الأيام العشر فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ গুরুত্বপূর্ণ আমল হইল জিলহজ মাসের 10 দিনের আমল, এবং সবচেয়ে বেশি প্রিয় হইল এই 10 দিন তোমরা দিনগুলোকে বেশি 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 লা ইলাহা ইল্লাল্লাহ পড়বা, আল্লাহু আকবার পড়বা, আলহামদুলিল্লাহ পড়বা। এই জন্য পৃথিবীতে যত মানুষ হজ করে বেশিরভাগ লা ইলাহা ইল্লাল্লাহ, বেশিরভাগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। পরে কি পড়ে না? পরে কি পড়ে না? 9 তারিখ থেকে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত সমস্ত মানুষ কি বলে? কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ পাকের নবী বলেন জিলহজ মাস যখন আসবে 10 তারিখ পর্যন্ত তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। কি বলবেন? কি বলবেন? লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার বেশি বেশি বলবেন, আলহামদুলিল্লাহ বেশি বেশি বলবেন, সুবহানাল্লাহ বেশি বেশি বলবেন। কারণ কি হাজির রাজায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক। এই জন্য জিলহজ মাস চাঁদ ওঠার সাথে সাথে তোমরা বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, আল্লাহু আকবার বলবা, আলহামদুলিল্লাহ বলবা, সুবহানাল্লাহ বেশি বেশি বলবা, আল্লাহর প্রশংসা করবা, আল্লাহর বরত্ব স্বীকার করবা, আল্লাহর পবিত্রতা বেশি বেশি স্বীকার করবা। ঠিক না বেটি কথা বলে? এই জন্য আজকে শুধু গরু কিনার তালে এই বাজারে বাজারে ঘুরা বিভিন্ন রকমের আকাম কুকাম শয়তানির মধ্যে আসি, কিন্তু জিলহজ মাসের আমল কি এগুলোর মধ্যে আমাদের কোনো খবর নাই। ঠিক না বেটি কথা বলেন? এরপরে নবীজি বলছেন আন নবীজির স্ত্রী বলছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াসুমু 9 মিনাল জিলহজ্জা মিনাল জিলহজ্জা ইয়ালামু আশুরা ওয়া সালাসাতু আইয়ামিন কুল্লি শাহরিন আউয়াল ইসতানি মিন শাহরিন ওয়া 50। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বলতেছেন, হাদিস রাওয়ায়াত করছেন, জিলহজ মাসের 9 দিন আশুরার দিন এবং প্রত্যেক মাসের 3 দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা পালন করতেন। কয় দিন? জিলহজ মাসের কয় দিন? 9 দিন। জিলহজ মাসের কি 9 দিন? জিলহজ মাসের 9 দিন
এবং আশুরার দিন মুহররমের 10 তারিখে কি কয় সুমু ইয়াউমা আশুরা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা আশুরার দিন রোজা রাখো। ইহুদিরা রাখছে একটা, তোমরা রাখবা 2টা। এই জন্য আমাদের দেশে আশুরার দিন রোজা রাখে না, আমাদের দেশে পয়লা বৈশাখে রোজা রাখে। আসতেছে পয়লা বৈশাখ, যত আকাম কুকাম, যত ফান্তাবাদ, যত ইলিশ মাছ, যত শয়তানি, যত মিসিং করে কাপড় পিন্ধে, এগুলা সব ইহুদি এবং নাসারাদের কাজ। ঠিক না বাড়ি কথা বলেন? এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই ইমানদাররা খবরদার ইহুদি এবং নাসারাদের অনুকরণ করবা না, এদেরকে তোমরা বন্ধু বানাইবে না। ইহুদিরা ইহুদিদের বন্ধু, নাসারাদের বন্ধু, বাদুহুম আউলিয়াও, বা তারা তাদের বন্ধু, মুসলমানের বন্ধু না। এই জন্য মুসলমানের সমস্ত হিসাব কিতাবগুলা, মুসলমানের যত আমলগুলা, মুসলমানের যত বড় বড় অনুষ্ঠানগুলা সবগুলা হইল আরবি মাসে। আর হিন্দুদের যত বড় বড় অনুষ্ঠান হয় এগুলা হয় বাংলা মাসে। আর খ্রিস্টান ইহুদি নাসারা যারা ইহুদি নাসারা ইংরেজদের প্রত্যেকটা আমল শুরু হয়, প্রত্যেকটা বড় বড় কাজ শুরু হয় ইংরাজি মাসে। এই জন্য কোনো এলাকার লোক কেউ যদি আরবি মাসের নাম না জানে সবাই গুনাহগার হবে, আর যদি একজনও জানে তাহলে সবাই গুনার থেকে বাচ্চা যাবে। ঠিক না বাড়ি কথা বলেন না কেন? এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করতেন? জিলহজ মাসের 9 দিন কি রাখতেন? আর কথা বলেন না, জিলহজ মাসের কয় দিন? 9 দিন রোজা রাখতেন। এবং নবীজি আশুরার দিন রোজা রাখতেন, আশুরার দিন রোজা রাখতেন, আশুরার দিন। এবং নবীজি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। আইয়ামে বীজ রোজা রাখতেন 13, 14, 15, 13, 14 কি 15। এবং নবীজি কখনো বৃহস্পতিবার, সোমবার বৃহস্পতিবারের রোজা নবীজি কখনো ছাড়তেন না। প্রত্যেক সপ্তাহে যেই সোমবার আসে অথবা বৃহস্পতিবার আসে নবীজি এই দিনগুলোতে কি রাখতেন? রোজা রাখতেন। আমাদের নবী জীবনে ছাড়েন নাই, আর আমরা জীবনে করি নাই। ঠিক না বেটি কথা বলেন? এই জন্য আমার এক বুজুর্গ আল্লামা মুশতাকুর নবী কাসিমি সাহেব, উনি কোনো সময় সোমবার আর বৃহস্পতিবারের রোজা কখনো ছাড়েন না। আমার পীর আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব, ওনারা রোজা ছাড়েন না। এই জন্য আমাদের নবী ছাড়েন নাই, আমরা জীবনে করি নাই। যদি করে দেখেন সংসারে অভাব থাকবে না, বিপদ আপদ থাকবে না। আল্লাহ তাআলা সোমবার দিন নবীজি দুনিয়াতে আসছেন এবং বুধবার রাত্রে আল্লাহ তাআলার কাছে বৃহস্পতিবারের সমস্ত আমল বন্দার কি হয়? জমা নেওয়া হয়। এই জন্য আমাদের নবী চায় রোজা অবস্থায় আমলগুলা যেন জমা হয়। এই জন্য নবীজি কখনো রোজা ছাড়েন নাই, আর আমরা কখনো রোজা করি নাই। ঠিক না বেটি কথা বলেন না? এই জন্য করবেন তো ইনশাল্লাহ? করবেন তো? 9 দিন রোজা রাখবেন তো? প্রত্যেক বৃহস্পতিবার, সোমবার রোজা রাখবেন এবং 13, 14, 15 তারিখ প্রত্যেক মাসের কি রাখবেন? রোজা রাখবেন। আইয়ামে বীজের রোজা রাখবেন। আমাদের নবী এই আমলগুলো কি করতেন। আর এখানে দিছে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা রাআইতুম হিলাল জিল হজ্জা আরাদা আহাদুকুম আইয়ুদাহি ফালিয়ুমসিক মিন শাহরিহি ওয়া আসফারিহি। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো, কি দেখো? জিলহজ মাসের কি দেখো? চাঁদ যখন দেখো তখন তোমরা কি করবা না? কুরবানি যারা দিবা তোমরা কি করবা না? নখ কাটবা না। কি করবা না? চুল কাটবা না। নখ এবং চুল কাটবা না, কারণ এগুলা না কাটলেও কোরবানির সব পাই যাইবা। এমনি তো কোরবানি দিবাই, কিন্তু আমাদের নবী কখনো কাটতেন না, আমরা কখনো কাটবো না। কই দেখলে জিলহজ মাসের চাঁদ উঠা গেলে নখ কান কাটা নিষেধ। ঠিক না বেটা কথা বলেন? নখ চুল কাটা এগুলা কি নিষেধ। আমাদের নবী নিষেধ করছেন, আমরা নিষেধকে কি করবো? মানবো। কাটলে আমরা কি পাবো? গুনাহ হবে। আর যদি না কাটি আমাদের নবী বলছে সওয়াব পাবো। সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন قال رسول الله صلى الله عليه وسلم صيام يوم عرفة أني أحتسب على الله أن يكفر السنة التي قبلها والسنة التي بعدها
আমাদের নবী জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন নবীজি কখনো রোজা ছাড়তেন না এবং মাঝে মাঝে ছাড়তেন, কারণ হজ করতে সময় দুর্বল হয়ে যেতেন। এই জন্য হাজিরা যদি না রাখে কোনো অসুবিধা নাই, কিন্তু দুর্বলতা আসবে, রুকুন আদায় করতে পারবে না। আর যদি সে হিম্মত করে রোজা রাখে, কয় জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন এত গুনাহ আল্লাহ পাক বান্দার মাফ করে, ওই দিন শয়তান কানতে কানতে বেহুশ হয়ে যায়। শয়তান কানতে কানতে কি হয়ে যায়? বেহুশ হয়ে যায়। এই জন্য আরাফার দিন রোজা নবীজি কি করতেন না? সানা ছাড়তেন না। এবং নবীজি বলছেন যেই ব্যক্তি 9 তারিখে রোজা রাখবে, আগের 1 বছরের গুনাহ মাফ, পরের 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। না আপনারা ফিসে বইছেন, একটু খারাপ লাগে না? কাছে বল না, হুজুরে আইলে তো দেখলে তো খারাপ লাগবে। যারা গেটে দাঁড়াই রয়েছেন, হুজুররা সব দেখা যায় বেশিরভাগ, আপনাকেও ওয়াজ লাগতো না, আপনারা আইলে বইতে পারেন না এখানে একটু? খালি হুজুর আইব, হুজুরে ওয়াজ শুনবো, আমরা কি ওয়াজ করি না, কথা কই না? এলো কেমন কথা? সানাতাল্লাতি ক্বাবলা ওয়া সানাতাল্লাতি বাদা ওয়া সাওমু ইয়াউমি আশুরা ইন্নী আতাসিবু আলাল্লাহ আইয়ুকাফফারা সানাতাল্লাতি ক্বাবলা। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জিলহজ মাসের 9 তারিখ অর্থাৎ আরাফার দিন আমি নবী কখনো রোজা ছাড়তাম না। যে ব্যক্তি রোজা রাখে 1 বছরের গুনাহ পিছনের, 1 বছরের গুনাহ সামনের আল্লাহ পাক মাফ করে দিবে। এবং নবীজি বলছে আশুরার রোজা যেই ব্যক্তি কি করবে, রাখবে, আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। গুনাহ কি করে দিবে? মাফ করে দিবেন। এরপরে হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم أفضل أفطر بعرفة وأرسلت إليك أم الفضل بلبن فشربا। উম্মে ফজল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ হাদিয়া দিয়েছে, দুধ হাদিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধকে গ্রহণ করছেন এবং খাইছেন। এটার দ্বারা বোঝা গেল আরাফাতের ময়দানে রোজা না রাখলেও কোনো সমস্যা নাই। যদি হজের রুকুন আদায় করতে কষ্ট হয়, হাজী সাহেবের জন্য ছাড় আছে। কি আছে? ছাড় আছে। ইসলাম কত সহজ করে দিয়েছে, ঠিক না? বেটে কথা বলেন। এরপরে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল আমালু আলা হাজি ইনদা আকসারু আহলিল ইলম ইয়াস্তাউনাল আফসার। অধিকাংশ আলেম ওলামারা বলছে হাজিরা যদি হজ করতে যায় দুর্বল হয়ে যায়, আর আবার ময়দানে কষ্ট বেশি পায়। সমস্ত ওলামায়ে কেরামের মত হইল, রায় হইল, তারা যদি রোজা না রাখে কোনো অসুবিধা নাই। কোনো কি নাই? অসুবিধা নাই। এরপরে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না কুন্না নাহাইতুকুম আন লুহুমিহা আন তাকুলুহা ফাওকা সালাসিন লাকিন তিসাতুকুম ফাকাদ জা আল্লাহু বিস-সাআ ফাকুলু ওয়াদখিলু ওয়াফজিরু ইল্লা ওয়া ইন্না হাযিল আইয়ামা ইয়াকুল আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন আল্লাহু আযজা ওয়া জাল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি করো? আমি তোমাদেরকে নিষেধ করছিলাম। কি করছিলাম? আমি তোমাদেরকে 3 দিনের অধিক কোরবানির গোশত খেতে নিষেধ করছিলাম। 3 দিনের বেশি। আগের জমানার মুরব্বীরা কইছে 3 দিনের বেশি খাওয়ান যেতে না গোশত। কইছে নি? কেন? কয় গরিব মিসকিনকে দিয়া শেষ করিয়া দাও, 3 দিনে দিয়া সাফ করিয়া দাও, সবাই খাও। কিন্তু এরপরে নবীজি বলছে না, এরপরে বলছে তোমরা খাইতে পারবা, কোনো সমস্যা নাই, রাখিয়াও খাইতে পারবা, জমা করেও খাইতে পারবা, কিন্তু 3 দিনে শেষ করে দিলে বালা। গরিব মিসকিন অসহায় প্রতিবেশী সবাই পেয়ে গেল, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই জন্য ফ্রিজ ব্যবস্থা করছে আল্লাহ। যদি না করতে তাহলে তো আগে জাল দিয়ে রাখতো, ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকু মা লা তা'লামুন। আমাদের নবী গাধাতে চড়ছেন, আমাদের নবী খচ্চরে চড়ছেন, আমাদের নবী উটে চড়ছেন, আমাদের নবী ঘোড়াতে চড়ছেন। এই জন্য আমরা এগুলা
চড়ছি, আল্লাহ পাক এগুলার পরিবর্তে আমাদেরকে গাড়ি দিছেন, আমাদেরকে বিমান দিছেন, আমাদেরকে হেলিকপ্টার দিছেন, আমাদেরকে প্রাইভেট কার দিছেন। ওয়াখলুকু মা লা তা'লামুন, আল্লাহ পাক বলে নবী কিয়ামতের আগে এমন এমন জিনিস আবিষ্কার করবো, কম্পিউটার আবিষ্কার করবো, মোবাইল আবিষ্কার করবো, ওই মুহূর্তে আপনি থাকবেন না, কিন্তু আমি যে আবিষ্কার করবো এই কথাটা আমি আগে কোরআন আয়াত নাজিল করে আপনাকে জানাই দিছি। সুবহানাল্লাহ না, কি করে দিছে? জানাইয়া দিছে। এই জন্য আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তোমরা কি করতে পারবা? খাইতে পারবা, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা খাইতে পারবা, কোনো অসুবিধা নাই। এরপর নবীজি বলেন, ইবনে আব্বাস থেকে হাদিস রাওয়ায়াত, قال رسول الله صلى الله عليه وسلم أنه كان يكبر عقبى صلاة العادات يوم العرفة إلى آخر أيام التشريق. الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد. 9 তারিখ ফজর থেকে নিয়া, কয় তারিখ? 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ ফজর আসর পর্যন্ত তাকবীরে তাশরিক মহিলা পুরুষ বালেগ, পুরুষ এবং নারী সবার উপরে নামাজের পরে একবার তাকবীর বলা ওয়াজিব। একবার তাকবীর বলা কি ওয়াজিব। এই জন্য আমরা তাকবীরগুলা কি করব? বলবো তো ইনশাআল্লাহ। ওয়ানা আলাইহিন আন্নাহু কানা ইউকাব্বিরু বাদা সালাতিল ফজর ইয়াউমিল আরাফা ইলা সালাতিল আসর মিন আখিরি আইয়ামিত তাশরিক। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আরাফার দিন সকাল থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তোমরা তাকবীরে তাশরিকগুলা বলো। তাকবীরে তাশরিকগুলা কি করো? বলো। এরপরে হাদিসে আছে আনা আবিল আসওয়াদ কানা আব্দুল্লাহ ইবনে মাসউদ ইউকাব্বিরু মিন সালাতিল ফজর ইয়াউম আরাফা ইলা সালাতিল আসর ইয়াউমিন নাহার ইয়াকুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত তোমরা এই তাকবীরগুলা বালেগ পুরুষ এবং বালেগ নারী তোমরা কি বলবা? এই তাকবীর বলবা। এরপরে নবীজি বলেন আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফিঈ ওয়াল ওয়াত। তাহলে বেজর রাত্র, বেকি রাত্র, বেজর রাত্র। এই জন্য আল্লাহ পাক ফজরের নামাজের নামে কি করছেন? কসম খাইছেন। আল্লাহ পাক কি খাইছেন? ফজরের নামাজের নামে কসম খাইছেন। এই জন্য আমরা কি করব? আমরা ফজরের নামাজ পড়ব, ফজরের নামাজ কাজা করব না। এই জন্য যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ছে, এশার নামাজ পড়ছে, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়লো, আল্লাহ পাকের নবী বলছেন আল্লাহ পাক তার দুনিয়া আখিরাত, তার ঘর দুয়ার, সংসার, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবগুলার জিম্মাদার আল্লাহ পাক। সবগুলার জিম্মাদার কে? আল্লাহ পাক। হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم من صلى الفجر فهو في ذمة الله فلا يطلبنكم الله بذمته من شيء. আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কই যে ব্যক্তি ফজরের নামাজ পড়লো আল্লাহ পাক তার জিম্মাদারি নিয়ে নিল, দুনিয়া আখিরাতে তার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এবং তাকে যদি কেউ ক্ষতি করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক তার পক্ষ হইয়া দুশমন থেকে প্রতিশোধ গ্রহণ করবে। কে করবেন? আল্লাহ পাক প্রতিশোধ গ্রহণ করবে। এই জন্য ফজরের নামাজ এত দামি, এত কি দামি। এই জন্য ফজরের নামাজ 2 রাকাত, এটা হলো কিসের শুকরিয়া? সামরার শুকরিয়া। সামরার দ্বারা 2টা জিনিস অনুভব করে, শক্ত এবং গরম। গরম, শক্ত এবং নরম, এরপরে ঠান্ডা এবং গরম, এটা কইতে পারে। এই জন্য যেই ব্যক্তি ফজরের নামাজ 2 রাকাত পড়লো, এই ব্যক্তি সামরা যে আল্লাহ পাক দিল সামরার শুকরিয়া আদায় হয়ে গেছে। এবং যেই ব্যক্তি এসেন জোহরের নামাজ 4 রাকাত পড়লো, আল্লাহ পাক যে জিব্বা দিয়েছে জিব্বার শুকরিয়া আদায় হয়ে গেছে। কারণ কি জিব্বার দ্বারা 4টা জিনিস অনুভব করে, মিঠা, তিতা, খর, লবণত্বে জিব্বা বলতে পারে, ঠিক না বা ঠিক? আসরের নামাজ 4 রাকাত,
এটা হলো কানের শুকরিয়া। কানের দ্বারা চতুর্দিকের আওয়াজ বান্দা গ্রহণ করতে পারে। কোন ছেলে দাওয়াত দিল, কোন ব্যক্তি দাওয়াত ডাক দিল, কোন মেয়ে দাওয়াত দিল, কে ফোন করলো, সব গলার দ্বারা বুঝে নিতে পারে। ঠিক না বাড়ি কথা কানের দ্বারা বোঝে। মাগরিবের নামাজ 3 রাকাত, এটা হলো চোখের শুকরিয়া। চোখের দ্বারা বান্দা 3 দিক দেখে, সামনে দেখে, ডাইনে দেখে, বামে দেখে, পিছনে জীবনে কখনো দেখে না। ঠিক না বাড়ি? এসার নামাজ 4 রাকাত, এটা হলো নাকের ছিদ্র 2টা। এই ছিদ্র নাকের দ্বারা একটা ডাক্তার নাকেও বলতে পারে কোনটা কোন মেডিসিন, কোনটা কোন ফল, কোনটা ভালো, কোনটা ফসা, এটা নাকেও বলে দিতে পারে। ঠিক না বাড়ি কথা বলেন? এই জন্য ফজরের নামাজ এত দামি। আপনার ঘরে আল্লাহ পাক মুয়াজ্জিন রেখে দিছে, ফজরের সময় মোরগে বারবার চিল্লায়। ঠিক না বাড়ি কথা বলেন? হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুবুদ্দিকা ফাইন্নাহা তুয়াজ্জিনু লিস-সালাহ। আল্লাহ পাকের নবী বলেন, খবরদার তোমরা কি করিও না, খবরদার তোমরা কি করিও না, কি করিও না, খবরদার তোমরা কি করিও না, মোরগকে গালি দিও না। মোরগ নামাজের টাইমে টাইমে আজান দেয়, এই জন্য মোরগকে গালি দেওয়া নিষেধ। আর হাদিসে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মোরগ যখন আওয়াজ দিবে, আজান দিবে, তখন তোমরা মোরগের জন্য দোয়া করবা। আল্লাহ পাকের নবী বলেন, ইজা সামিতুম সিয়াহাদ দিকা ফাসআলুল্লাহ মিন ফাদলিক ফাইন্নাহা রাত মালাকান। মোরগ যখন আওয়াজ দিবে, তখন তোমরা বলবা আল্লাহুম্মা, বলেন না আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। মোরগ ফেরেশতা দেখে, ফেরেশতা ভালো জিনিস, ফেরেশতা দেখার সাথে সাথে আওয়াজ দেয়। এই জন্য তোমরা কি করবা, মোরগের জন্য দোয়া করবা। ফাইন্নাহা রাত মালাকান, মোরগ কি দেখে, ফেরেশতা দেখে। এই জন্য আজান দিলে শয়তান ভাগে, শয়তান ভাগে, কিন্তু ফেরেশতা ভাগে না। ঠিক না বেটে কথা বলেন? তো নামাজ পড়বেন তো ইনশাল্লাহ, নামাজ পড়বেন না? এই জন্য আল্লাহ পাক বলছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ। তাহলে ফজর নামাজের কসম আর জিলহজ মাসের 10 দিনের কি কসম আল্লাহ পাক খাইছে, খাইছেনি? এই জন্য আল্লাহ পাক এই সামনে গুরুত্বপূর্ণ মাস আসতেছে, হজের মাস, এই মাসকে খুব কদর করেন। এবং আমাদের বৎসর শেষ হয় হজ দিয়া, আমাদের বৎসর শুরু হয় মুহররম দিয়া। কি দিয়া? কি দিয়া? মুহররম দিয়া। আমি আরেকটা আয়াত পড়ছিলাম আপনাদের কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। কুরবানি আসতেছে সামনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে কইছিল, আল্লাহ আপনি আমাদের একটা ছেলে দেন, আমাদের একটা নেককার সন্তান দেন। কি দেন? কি দেন? কথা বলে না, কি নেককার সন্তান দেন। এই জন্য বাপমার কর্তব্য হইল, পেটে যখন বাচ্চা যায়, পেটে যখন কি যায়, বাচ্চা যায়, বাপমা দুজন উভয় এই দোয়া পড়বে। নবীজি দিয়ে এই দোয়া পড়ছেন, ইব্রাহিম নবীজি এই দোয়া পড়ছেন, এবং সমস্ত নবীরা দোয়া পড়ছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আমার রব, হে আমার রব, আপনি এমন সন্তান দেন যেই সন্তানে আমার চক্ষু ঠান্ডা করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক সন্তান দিয়েছে ইসমাইলকে। এই ইসমাইলের কারণে ইব্রাহিমের চোখ ঠান্ডা হয়েছে, এবং ইসমাইলের বংশ থেকে আমাদের নবী দুনিয়াতে আসছে। এবং ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ যে ছেলেটা দিবেন, এই ছেলেটার বংশ থেকে যেন ভবিষ্যতে ইমাম হয়। এই জন্য আমাদের নবী সমস্ত নবীদের ইমাম, আমাদের নবী সমস্ত মাখলুকের ইমাম। ইব্রাহিম নবী দোয়া করার কারণে আল্লাহ পাক আমাদের নবীকে ইমাম বানাইছে। সুবহানাল্লাহ। দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, দরা মসজিদ ইমামে আম্বিয়া বুদ, সপে পেশি নিয়াদা পেশাওয়া বুদ, খোদা দরসর বরা সরদারি আজদাদ, জখাইলে আম্বিয়া সালারি আজদাদ, মকানে আফতে খালি আজ মকানিস, কেতন মাহরাম চে বুদান যাওয়া জানিস। এই জন্য ইব্রাহিম নবীর দোয়া আল্লাহ পাক কাজে লাগাইছেন। ইসমাইল আসছেন, ইসমাইলের দোয়া আল্লাহ পাক কাজে লাগছে। আমাদের নবী এই বংশে আসছে, আমাদের নবীকে আল্লাহ পাক কি বানাইছে? ইমাম বানাইছে। এই জন্য বাপমার কর্তব্য হইল, সন্তান যখন পেটে যায় তখন সন্তানের জন্য কি করা? দোয়া করা। কি করা? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।
মুত্তাকিনদের ইমাম আমাদের নবী, ঠিক না বেটা কথা বলেন? এই জন্য ইব্রাহিম নবী দোয়া করছে, আল্লাহ পাক কাজে লাগাইছে। আর ছেলেটা কেমন ছেলে, এমনভাবে আল্লাহ তাআলা কবুল করছে যিনি কোরবানি হওয়ার জন্য নিজের জানকে বিলাই দিয়েছে, ঠিক না বেটা কথা? হামজো ইসমাইলে পেশ আসে সেরবনে, हमसे इस्माइल पेशा से सरबने शादो खंदा पेशती गश जहाबदे राह में शैतान ये कहने लगा ज़बे करने बाप तुझको ले चला तब लगे इब्लीस से ये कहने आप मारता है कब कोई बेटे को बाप अजीब है तर चबा शद्दर जहानम के कुर्बानम खुदावंद दस्ते जानम चो कुर्बानम बराए कर दगारस তোরা আলানতে বামান চাকারাস। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো কুরবানি হও। আজকে তো কুরবানি করি, দেখান না কুরবানি কে কত বড় গরু কিনবে, কে কার সাথে পাল্লা দিতে পারে, কে কত 2 নম্বরই করতে পারে, এই প্রতিযোগিতা চলছে। এইটা হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য তোমরা ইসমাইলের মতো মাথাকে নত করে দাও, যে ইসমাইলের কোরবানি আল্লাহ পাক কবুল করার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই রীতি চালু করে দিয়েছে, ঠিক না? আপনি কথা বলেন। এই জন্য আল্লাহ পাক বলেন ফালাম্মা রাব্বি হাবলি মিনাস সালিহিন, এ আমার রব আপনি আমাদের নেককার একটা সন্তান দেন, নেককার সন্তান। এই জন্য আমরা সন্তান চাই। আল্লাহ আমার ছেলেটারে বড় বিসিএস ক্যাডার বানিয়ে দাও, বড় একটা চাকরি দিয়ে দাও, বড় একটা এমপি বানিয়ে দাও, বড় একটা পুলিশের চাকরি দিয়ে দাও, অনেক ধনী বানিয়ে দাও, এগুলা নিষেধ। এই জন্য দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমার ছেলেটাকে নেককার বানান এবং আমার ছেলেটাকে দ্বীনের বুঝ দেন এবং এলেমওয়ালা বানান, ঠিক না ঠিক? এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেদিন মক্কা শরীফে হজ করতে আসছে, হেরামের ভিতরে ঢুকার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম দোয়া করছে, আয় আল্লাহ আপনি আমাদের এলেম বাড়ায় দেন। কি বাড়ায় দেন? এলেম বাড়ায় দেন। রব্বি জিদনি আলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এলেম চাইছে আর আমরা মাল চাই। বাইতো টিভি দেখি, হজে যাইও টিভি দেখে, বাইদেও মোবাইল দেখি, হজে যায় মোবাইল দেখে। আর এখন হস্ত এত তাড়াতাড়ি কবুল হয়, বা যাওয়ার সাথে সাথে সেলফি, যাওয়ার সাথে সাথে মোবাইল, যাওয়ার সাথে সাথে ছবি, যাওয়ার সাথে সাথে কি করতেছে, ইন্দা তো অফ করতেছে, ইন্দা ছবি তৈরি দিয়েছে। মানে আসমানে উঠুক আর না উঠুক, পৃথিবীর সব মানুষের দিলের মধ্যে যেন উঠা যায়। কথা বলেন না? কথা বলেন না? হুজুর কন, মুজুর কন, যা কন, প্রত্যেকে খালি এই ছবি আর ছবির পিছনে এমন লাগালাগির ভিতরে আসি। এই জন্য সব কবুল হয়ে গেছে। আজকে হজ করলেও পরিবর্তন নাই, কোনো কিচ্ছু করলেও পরিবর্তন নাই, বরঞ্চ আগে যেরকম আসিল হজ করে এসে আরো বড় গুন্ডা হয়, ঠিক না? বেটে কথা বলেন। আগে যেরকম সন্ত্রাস ছিল এর চেয়ে বড় সন্ত্রাস আরো হয়, ঠিক না? বেটে কথা বলেন। অর্থাৎ মক্কার স্বভাব নিয়ে আসে, মদিনার স্বভাব নিয়ে আসে না, ঠিক না? বেটে কথা বলেন। এই জন্য সালিহিন কি বলছে? সালিহিন। আল্লাহ পাক বলছেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ পাক ইসমাইল ইব্রাহিম নবীকে সুসংবাদ দিলেন বিগুলামিন হালিম। কি দিলেন? গোলাম। গোলাম কি চাইছে? কি দিছে? গোলাম কইল কা? আমাদের নবী নিজেদের গোলাম কইছে, নবীরে কি কইছে? গোলাম কইছে। হাদিস শরীফের মধ্যে আছে আমাদের নবীকে দাওয়াত দিছে, দাওয়াত দিছে ইহুদিরা। নবীজি গেছেন, যাওয়ার পরে নবীজি নবীর সুরতে সুন্নত মোতাবেক নবীজি খানা খাইতে বসছে। এখন বলতেছে কাফেররা, এ মোহাম্মদ তুমি তো একটা মুসলমানের নেতা, তুমি তো বসতে হবে খুব মোশাং দেরা। নেতা তো নেতৃত্ব মোতাবেক বসে, বসার একটা সাইজ স্টেজ আছে, তুমি একবারে দোজানু হয়ে কেন বসছ? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহুম্মা ইন্নী আবদুন, আয় আল্লাহ পাক আমি আপনার গোলাম, না কুলুকাল আবদে জালানি আবদান কারীমান ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান আনিদা। আয় আল্লাহ পাক আমি আপনার গোলাম, গোলাম তো গোলামের মতোই খায়, আপনি তো আমাকে দুনিয়াতে আদব দিয়া পাঠাইছেন। ও কাফেররা, আমি তো তোমাদের মতো এত বেয়াদব না, আমি বেয়াদবের সহিত খাইতে পারি, কারণ কি আমার আল্লাহ পাক আমাকে আদব দিয়া পাঠাইছে পৃথিবীর সমস্ত বেয়াদবদেরকে আদব শিক্ষা দেওয়ার জন্য, ঠিক না? বাড়ি কথা বলেন। আদাবানি রব্বি ফাহসানা তাদিবি ওয়া আল্লামানি রব্বি ফাহসানা তালিমি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক আদব দিয়া পাঠাইছে আদব শিক্ষা দেওয়ার জন্য। আমি তোমাদেরকে অশিক্ষিত যারা শিক্ষিত বানানোর জন্য আল্লাহ পাক আমাকে নবী হিসাবে পাঠাইছে। সুবহানাল্লাহ।
এই জন্য পৃথিবীর কোনো মানুষ নিজেদের গোলাম কয় নাই, আমাদের নবী নিজেদের গোলাম কইছে। আল্লাহ পাক বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এখানে আল্লাহ পাক গোলাম বলছে। এই জন্য নবী যখন নিজেদের গোলাম স্বীকার করছে, আমি আমাদের কখনো গোলাম কই না, আমি আমাদের বক্তা কই, আমি আমাদের আন্তর্জাতিক কই, আমি আমাদের বড় ব্যবসায়ী কই, বড় শিল্পপতি কই, প্রধানমন্ত্রী কই, বহুত কিছু কই, সভাপতি কই, সেক্রেটারি কই, ভাইস প্রিন্সিপাল কই, কলেজের সুপার কই, স্কুলের সুপার কই, 10টা কইতে কোনো অসুবিধা নাই, কিন্তু একটা কইতে অসুবিধা। আমাদের নবী 10টা কয় নাই, আমাদের নবী একটা কইছে, আমি আল্লাহ পাকের গোলাম। কি বলছে? কি বলছে? আমি আল্লাহ পাকের গোলাম। এতগুলা বলার দরকার নাই। কয় যে আমি মসজিদের সভাপতি, আমি সেক্রেটারি, আমি মুতাওয়াল্লি, এগুলা কিচ্ছু বলে না। নবীজি বলে আমি আল্লাহ পাকের গোলাম। এই কথাটা যখন নবীজি বলছে, আল্লাহ পাক এই গোলামটাকে কবুল করে নিছে, জমিনের থেকে আল্লাহ পাক মেরাজে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্য আগের তরফায় ঠিক আছে, ইব্রাহিম নবী যা বলছে, ইসমাইল যা বলছে, আমাদের নবী যা বলছে, সব মিলছে কিনা? ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, এমন একটা গোলাম দান করছে যেটা ভদ্র। কারণ কি? এই বংশ থেকে ভদ্র একটা নবী আসবে যার আখলাক সুন্দর হবে। তার আখলাক কি হবে? সুন্দর হবে। আল্লাহ পাক কি দিলেন? ইব্রাহিম নবীকে সন্তান দিলেন, ভদ্র সন্তান। তার নাম হলো হযরতে ইসমাইল। কি নাম? কি নাম? ইসমাইল। এরপরে আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন ইসমাইলের বয়স 12-13 বছর হয়ে গেল, বাবার সাথে চলাফেরা শুরু করতে পারলো, বাবার একটু সহযোগিতা করতে পারে, একটু বাজারে যাইতে পারে, একটু উপকার করতে পারে, ওই মুহূর্তে আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, এ আমার সন্তান, আমি স্বপ্নে দেখছি আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা। এ বলা, আমি স্বপ্নে দেখছি আজকে রাত আমি তোমাদের জবে করতেছি। কি করতেছি? কি করতেছি? জবে করতেছি। এটা কে কইতেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, ভূত তুই তো আমার লগে চলাফেরা করতে পারস, এখন চলাফেরা বয়স হয়েছে, আমার কিছু উপকার করতে পারস। এই মুহূর্তে আপনি স্বপ্নে দেখলাম আমি তোদের জব করতে আছি। এইটা স্বপ্নে দেখিয়া আবার নবীরা কয়, নবীদের স্বপ্ন তো ওহি, এবং নবীদের স্বপ্ন তো শয়তান সুলুত ধরতে পারে না। এই জন্য আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম রাত্রে স্বপ্নে দেখার পরে 100 কোট কি করে দিয়েছেন? কুরবানি করে দিয়েছেন। খব মে দেখা খলিলুল্লাহ নে, হক মে কুরবানি দিয়া আল্লাহ নে। ইব্রাহিম নবী স্বপ্নে দেখছেন, দেখার পরপরই সকালবেলা 100 উট কি করে দিছে? কুরবানি করে দিছে। আবার দ্বিতীয় দিন স্বপ্নে দেখছে, এরপরে আবার 100 উট কুরবানি দিয়েছে। আবার তৃতীয় দিন স্বপ্নে দেখছে, এইবার বুঝে ফেলছে যে আসলে তো ওই উটের কথা কয় নাই, আমার প্রিয় বস্তু যেটা এটা কোরবানি করতে কইছে। ঠিক না মেটে কয় আন্নি আযবাহুকা ফানজুর মাজা তারা। ইসমাইলের কাছে যখন এই কথা বলছে যে আল্লাহ পাক বলছে তোমাদের জব করার জন্য, এখন ফুতো বালা ভূত, ধৈর্যশীল ভূত, এই ভূতে কয় বাবা ফানজুর মাজা তারা। ক্বালা ইয়া আবাতি ফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, আপনি যা দেখছেন বাস্তবায়িত করেন, কোনো সমস্যা নাই। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে পাইবেন। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে থেকে কি করবেন? পাইবেন। আমি উশৃঙ্খল না, আমি ধৈর্য হারা না। কারণ কি? আপনি ধৈর্য হারা ছিলেন, আমার বংশে যেই লোক আসবে উনিও ধৈর্যশীল হবে। এই জন্য নবীদের কথার ইঙ্গিত কত, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্য থেকে কি করবেন? পাইবেন। এই জন্য ইমান দুই জিনিসের মধ্যে, একটা হইল ধৈর্য আর একটা হইল শুকুর। একটা হইল ধৈর্য আর একটা হইল কি? শুকুর। কোরআন শরীফে আয়াত আল্লাহ তাআলা বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকুল্লি সাব্বারিন শাকুর। দুই জিনিসের মধ্যে ইমান, একটা হইল সবুর আর একটা হইল শুকুর। আরেক হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈমানু নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকুরুন। ইমান দুই জিনিসের মধ্যে, একটা হইল ধৈর্য আর একটা হইল কৃতজ্ঞতা। এই জন্য ধৈর্য দ্বারা বইছেন, সওয়াব পেয়ে যাবেন। আবার আব্বু হুজুররা আসছে শুকরিয়া করছেন, এটার দ্বারা সওয়াব পেয়ে যাবেন। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলছে কুরবানি কি? আল্লাহ তাআলা বলছেন ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কয় আল্লাহ তাআলার বিধান
যে আল্লাহ নিদর্শনকে সম্মান করে বোঝা গেল তার কলবের মধ্যে তাকওয়া আছে, আছে তাকওয়া আছে। এবং কুরবানি কি? সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ মা হাযিল আদাহিয়ু? ক্বালা সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কুরবানি কি? কুরবানি হইল তোমাদের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা। আগে যেই জাতির পিতা ছিল এই জাতির পিতা ঠুস হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, নামগন্ধ নাই। প্রত্যেক বিধিজে প্রত্যেক জায়গায় জায়গায় লেখা ছিল, সব বন্ধ, এখন প্রত্যেক জায়গায় লেখা দিয়েছে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক না বাড়ি কথা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ পাক বলছেন মিল্লত হলো ইব্রাহিম, ইব্রাহিম মুসলমানের জাতির পিতা, মুসলমানের জাতির পিতা ইব্রাহিম। এরপরে আল্লাহ হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলমানের নাম তো বঙ্গবন্ধু রাখে নাই, মুসলমানের নাম তো মুখে রাখে নাই, মুসলমানের নাম তো আমি আল্লাহ পাক নিজে রেখে দিছি কোরআন শরীফে, সুবহানাল্লাহ। এই জন্য নকলই আসলে, ঠিক না বাড়ি কথা বলা? আসলেই নকল কি? নকল জিনজিরা, আসল মেড ইন চায়না, এটা বানায়লা জিনজিরারা। এই জন্য এটা নকল বেশি দিন চলে না, কিন্তু চায়নার জাপানেরটা ভালো চলে, ঠিক না বেটি কথা বলেন? এই জন্য জাতির পিতাকে, আরে শুধু কন্যা, জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা আল্লাহ পাক নাম রেখে দিয়েছে, কোরআন শরীফে আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আর ফেস্টুন হবে না, এটা আর মোছা যাবে না, এটা ভিডিও থাকবে না, ঠিক না বেটি কথা বলেন না? এরপরে হাদিসে আছে আল্লাহ পাক বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী আপনি বলে দেন, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই কোরবানি, নিশ্চয়ই নামাজ, নিশ্চয়ই কোরবানি, নিশ্চয়ই জীবন, নিশ্চয়ই মরণ রব্বুল আলামিন, এটা আল্লাহ পাকের। কার জন্য? কার জন্য? এই যে গরু জব করতেছে কার জন্য? গরু আসতেছে কার জন্য? আল্লাহ পাকের জন্য। এত কুত্তা বিয়ায় 5টা 6টা করে বাচ্চা দেয়, তারপরেও কুকুরের সংকট, কিন্তু গরু একটা বাচ্চা দেয়, তারপরেও গরুর কোনো সংকট নাই, ঠিক না বেটা কথা বলেন? কারণ আল্লাহ পাক গরুর সুরা দিয়া কোরআন শরীফ শুরু করছে, তো এই গরু ছিল এতিমের ফয়েজ বরকতে দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক পৃথিবীর মানুষকে গরুর গোশত খাওয়াবে এবং জান্নাতেও খাওয়াবে। এই জন্য কিয়ামত পর্যন্ত ডেলি যদি মানুষ জব করে গরু অভাব হবে না, ঠিক না বেটা কথা বলেন? ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি আল্লাহ পাক বড় জান্নাত থেকে পাঠাই দিলাম দুম্বা, ইসমাইলকে উঠাই দিলাম আর দুম্বাকে পাঠাই দিলাম। আজকে যদি ইসমাইল জব হয়ে যেত, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের একটা করে সন্তান আদরের বছরে বছরে জব হয়ে যেত। আর জব হয়ে গেলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারতেন না যে আমার উম্মত বেশি, এই কথা বলতে পারতেন না, আমার উম্মত কম বলতে হইতো। এই জন্য আল্লাহ রসুল বলেন, তাজাওয়াজাল উদুদ আল ওলুদ ফাইন্নী মুকাসিরু বিকুমুল উমাম, তোমরা সন্তান বেশি জন্ম দাও, হাসরের ময়দানের জন্য আমি বলতে পারি আমার উম্মত বেশি। কিন্তু ইহুদি এবং নাসারারা এটা লেগে দিছে, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানে যথেষ্ট, একটা হইলে ভালো হয়, না হইলে আরো সংসার জ্বালা হয়, ঠিক না বেটা কথা বলেন না? ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, এটা হলো শিরকি কথা, এটা হলো কুফরি কথা, এটা হলো কাফেরদের কথা, এটা মুসলমানের কথা না। কারণ কি আল্লাহ পাক যাকে বানাইবে তার রিজিক 500 বছর আগে আল্লাহ পাক ব্যবস্থা করে রাখছে, ঠিক না বেটা কথা বলেন? কোরআন শরীফে আয়াত, ওয়ামা মিন দাব্বাতিন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আল্লাহ পাক বলেন জমিনে যারা চলাফেরা করবে আমি তাকে রিজিক 500 বছর আগে ব্যবস্থা করে দিছি, ঠিক না বেটা কথা বলেন? এই জন্য ছেলে মেয়ে বেশি হয়ে গেলে রিজিক করতে খাইব, এটি হলো কুফরি মতবাদ, এটি মুসলমানের মতবাদ না, ঠিক না বেটা কথা বলেন? এই জন্য যারা ফোলা হয় না লেগা কান্দে, ফোলা হয় না, ওই ওষুধ খাইয়ে গিয়ে শেষ করে। আগের জমানার মা বোনেরা এই সমস্ত জিনিস ব্যবহার করে নাই, এদের স্বাস্থ্য ভালো ছিল। এখনকার ব্যবহার করার কারণে এটি জ্বালাও বেশি হয়েছে, অসুখও বেশি হয়েছে।